এক মুঠো চাল বাড়ির এই জায়গায় রেখে দিন পৌষ মাসে। আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, জীবনে কে না চায় সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে, কিন্তু এটা আমরা সকলেই জানি যে টাকা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। এবং আপনারা এও জানেন যে ইতিমধ্যেই কিন্তু চলছে পৌষ মাস, অর্থাৎ মা লক্ষ্মীর মাস। আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আজকের এই ভিডিওতে যে আপনি যদি এক মুঠো চাল বা কিছুটা পরিমাণে চাল যদি বাড়ির এই জায়গায় রেখে দেন, জীবনে যেমন কখনোই বুঝতে পারবেন না অর্থের অভাব, ঠিক তেমনই আপনার জীবন সবসময় থাকবে সুখের জোয়ারে ভর্তি এবং অর্থে সমৃদ্ধ। তাই আমি আপনাদের জানাবো, যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজ আমার বলা এই বিশেষ উপায়টি করতে পারেন। নিঃসন্দেহে আপনার জীবন সুখের রদবদল ঘটাতে বেশি সময় লাগবে না। তো কোন সেই কাজ এবং কীভাবেই করবেন সমস্ত কিছুটা আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন যে পৌষ মাস চলছে, আর এই পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস। হ্যাঁ বন্ধুরা, এবং আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর যেমন ধনসম্পদের দেবী, ঠিক তেমনই রমণীর গুণেও, অর্থাৎ মা লক্ষ্মী যেমন আমাদের অর্থ দেয়, ঠিক তেমনই আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তিও কিন্তু ফেরায়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, জীবনে যদি কখনো অর্থের অভাব আপনি বুঝতে পারেন বা আপনার জীবনে যদি এসে থাকে, তাহলে অবশ্যই আজ আমার বলা এই বিশেষ কাজটি করুন। নিশ্চিত সুফল আপনার জন্যে অপেক্ষা করবেই করবে। এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজের যদি তাৎপর্য গুরুত্ব যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু সেই কাজের প্রতি আমরা কোনোরূপ গুরুত্ব কিন্তু আমরা দেখাই না। এখন প্রশ্ন হলো, আমাদের জীবনে কেন অর্থের অভাব বা অর্থ কষ্ট আসে? হ্যাঁ বন্ধুরা, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে 9টি গ্রহ রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকে চন্দ্র। এবং এই চন্দ্রের নেতিবাচক প্রভাবের কারণেই আমাদের কিন্তু অনেক সময় অর্থ কষ্টে বা আর্থিক সমস্যায় ভুগতে হয়। তাই চন্দ্র রাশিকে আমি আপনাদের জানাবো, উপকৃত বা প্রসন্ন করতে হলে আমাদের দৈনন্দিন কাল বা প্রাচীন কাল থেকে কিন্তু বিভিন্ন রকম টোটকা উপাচারের বিষয় চলে আসছে। আর আপনি যদি হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন টোটকা উপায়ের ওপর বিশ্বাস রেখে থাকেন, তাহলে অবশ্যই আজ আমার বলা এই কাজটি করতে পারেন। এবং প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় অবগত করব, এবং আপনারা সেটা কম বেশি সকলেই জানেন, টাকা দিয়ে যেমন টাকা জীবনে আনা যায়, ঠিক তেমনই মনে রাখবেন এই অন্ন অর্থাৎ চাল কিন্তু মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস। এবং মা আমাদের এই জিনিস দুহাত ভরে দেয়, তাই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আর আমি আপনাদের জানাবো, এই মা লক্ষ্মীর এই জিনিস অর্থাৎ মা লক্ষ্মীর দেওয়া এই জিনিসটি যদি আপনি বাড়ির এই জায়গায় রেখে দেন, নিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন। শুধু সময়ের অপেক্ষা, আপনার সুখের আপনার জোয়ার আসবেই আসবে, এবং জীবনে কখনোই টাকার অভাব অর্থের অভাব হবে না। তো প্রথমেই আমি যে বিষয় অবগত করব সেটি হলো, আপনি 21টি চাল আপনি প্রথমে নেবেন। হ্যাঁ বন্ধুরা, 21টি চাল গুনে গুনে 21টি চাল আপনারা নেবেন, এবং সেটি একটা কাগজে মুড়িয়ে আপনারা আপনার যে মানি ব্যাগ বা পার্স রয়েছে সেই পার্সে রেখে দিতে পারেন, বা
আপনার যে লকার বা ড্রয়ার রয়েছে সেই লকারে বা টাকার জায়গায় কিন্তু রেখে দিতে পারেন। এতে কিন্তু আপনার জীবনে যেমন আর্থিক সমৃদ্ধি ঘটবে, ঠিক তেমনই পারিবারিক আয় উন্নতিও কিন্তু বৃদ্ধি হয়। তাই এই জিনিসটি কিন্তু অবশ্যই করতে পারেন। এর পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে সোমবার আপনারা সকলেই জানেন বাবা মহাদেবের বার। তাই এই দিন যদি একটি বিশেষ কাজ আপনারা করতে পারেন এই চাল দিয়ে, তাহলেও কিন্তু অনেক ফল পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি জানেন যে অসহায় এবং দরিদ্র মানুষদের আপনি যদি দান করতে পারেন, সেই দান কিন্তু পরম ধর্ম, যা আমরা যদি মন থেকে করে থাকি। তাই অবশ্যই সোমবার যদি আপনি সাদা চাল, সাদা পোস্ত, দই, চিনি এবং সাদা যদি আপনি পইতে যদি কোনো অসহায় মানুষকে নিবেদন বা দান করতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব বলে কিছু থাকবে না। আপনি যেমন টাকা রোজগার বিভিন্ন দিক থেকে করতে পারবেন, আপনার জীবনে প্রচুর পরিমাণে টাকা আসবে। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেটি হলো, আমাদের প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি থাকে। আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনি যদি মা লক্ষ্মীর জন্যে যদি ঠাকুর ঘরে এই জিনিসটি করতে পারেন এক মুঠো চাল দিয়ে, তাহলেও কিন্তু নিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন। আর কাজটি হলো, আপনারা একটি ঘটে পরিপূর্ণ করে চাল যদি আপনি ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর পাশে যদি রেখে দেন, মা লক্ষ্মীর আশীর্বাদে কৃপায় আপনার জীবনে কখনোই অন্ন বস্ত্রে অর্থের অভাব হবে না। জীবনে যেমন থাকবে সুখ সমৃদ্ধি শান্তি, ঠিক তেমনভাবেই আপনার জীবনে বরাবরের মতো মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা যেমন থাকবে, ঠিক তেমনই আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। পারিবারিক আয় উন্নতি সবই বৃদ্ধি পাবে। তাই এই কাজটি কিন্তু করতে পারেন। এছাড়া আমাদের বাড়িতে কিন্তু অসহায় বা ভিখারি মানুষদের কিন্তু আসা যাওয়া লেগেই থাকে। কিন্তু আপনি কি জানেন, আপনি এই মানুষগুলিকে যদি কিছুটা চাল দান করার পর সেখান থেকে কিছু পরিমাণ চাল যদি আপনার ঘরে রাখতে পারেন, আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না। এবং এক কথায় আপনার কিন্তু অর্থ উপার্জনের চাহিদা বেড়ে যাবে এবং আপনি নানা দিক থেকে অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু এবার প্রশ্ন হলো যে আপনারা এই কাজগুলি কবে করবেন? হ্যাঁ বন্ধুরা, একটি কাজ তো আমি ইতিমধ্যে বলেই দিলাম, সোমবার। এর পাশাপাশি আমি আপনাদের যে দুটি কাজের কথা জানালাম, একটি ঘট পরিপূর্ণ করে এবং অপরটি হলো আপনারা 21টি চাল কাগজে মুড়িয়ে রেখে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে জানাবো, আপনি এই পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার বা বছরের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি করতে পারেন। অথবা আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আপনারা চাইলে যে কোনো দিনও কিন্তু এই কাজটি করতে পারেন, সমানভাবে আপনারা ফল পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আপনি যদি একজন মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।